হাতে 30 মিনিট সময় থাকলে এরকম একটা গর্জিয়াস লুক তোমরা কি করে ক্রিয়েট করবে সেটাই আজকে তোমাদের দেখাবো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ইউর দেবরাতনা এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল। নতুন বছরের প্রথম ভিডিওতে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো এবারে মেকআপে যাওয়া যাক। ফার্স্টে ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছি নিভিয়া। এই ক্রিমটা ভীষণ ভালো, ড্রাই স্কিনের জন্য স্পেশালি খুব ভালো। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ড্রাই স্কিনের জন্য পারফেক্ট ক্রিম হচ্ছে আমার কাছে নিভিয়া। এই লুকটা তোমরা যে কোনো ওকেশনে ট্রাই করতে পারো। সামনে আমাদের বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানে চারিদিকে রঙের খেলা, তো তার মাঝে এরকম একটা সিম্পল লুক আমাদের করতে হবে যেটা গর্জিয়াস হবে। তো সেই জন্যই আজকে প্রাইমারের জন্য ইউজ করেছি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার। আমার যেহেতু সুপার ড্রাই স্কিন, তাই এই প্রাইমারটা আমি শুধু ইউজ করলাম। তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে একটা পোর মিনিমাইজার প্রাইমার ফার্স্টে ইউজ করবে, দেন তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। আর যাদের ড্রাই স্কিন আছে তারা এই প্রাইমারটা অ্যাপ্লাই করলেই হবে। এর পরের স্টেপটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার, কারণ এই রাত জেগে জেগে যে ডার্ক সার্কেলসটা হয়ে গেছে সেটাকে তো হাইড করতে হবে, নাহলে তো মেকআপ বাজে লাগবে দেখতে। তো সেটাকেই হাইড করার জন্য একটা ডার্ক শেডের কনসিলার ইউজ করছি, যেটা ইনসাইড কসমেটিক্সের ইন দ্য শেড NC2 বেজ। আমার মাউথ এরিয়ায় হালকা পিগমেন্টেশন আছে, সেটাকেও আমি এই কনসিলার দিয়েই হাইড করে নেব। ইভেন স্কিন টোনের জন্য আপার লিডেও একটু অ্যাপ্লাই করে নেব সেম কনসিলার। আজকের এই লুকটাতে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, ডাইরেক্ট কনসিলার অ্যাপ্লাই করেছি। লরিয়াল প্যারিস ইনফ্যালিবল ফুল ওয়্যার কনসিলার ইন দ্য শেড 308। এই কনসিলারটা যেহেতু ফুল কভারেজ কনসিলার, তাই আমি এটা ফুল ফেসে যাতে ছড়িয়ে না যায় ব্লেন্ড করতে গিয়ে, সেই জন্য খুবই অল্প পরিমাণে নিয়েছি, জাস্ট বিকজ আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তোমরা এর থেকে একটু সামান্য পরিমাণ বাড়াতে পারো। ইজিলি ব্লেন্ডেবল অ্যান্ড দারুণ কভারেজের একটা কনসিলার, তোমরা একবার ট্রাই দিতে পারো। এটা আমার খুবই পছন্দ হয়েছে। আগেও অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, ব্লেন্ডিংটা খুব ধৈর্য ধরে করবে, খুব সময় নিয়ে করবে। ব্লেন্ডিং হচ্ছে এমন একটা ব্যাপার মেকআপের মধ্যে, যেটার জন্যই আমাদের মেকআপটা কিন্তু ফ্ললেস হয়। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো, মেসেজ করেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তো বিগত 5-6 মাস ধরে আমার স্কিনের অবস্থা প্রচন্ড খারাপ, খুব অ্যালার্জি হয়ে গেছে। 7-8 মাস আগে থেকে আমার যে কি হয়েছে আমি নিজেই জানি না। আমার ভিডিও করতে ভালো লাগছে না, মেকআপ করতে তো একদমই ইচ্ছে করছে না। এইসব কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে। এবার থেকে আবার রেগুলারিটি মেনটেন করব। তোমরা আমাকে ইন্সপায়ার করো, তোমাদের কমেন্টস দেখে আমার ভালো লাগে। তোমরা একটু ভালো ভালো কমেন্টস করো যাতে আমি ইন্সপায়ার হয়ে আবার সেই আগের দেবরত্নায় ফিরে আসতে পারি। তো চলো, এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা সুইস বিউটির ক্রিমিটা ব্লাশ। ব্লাশের শেড নাম্বার 04 কপার চিক্স। এটা পিচি টোনে একটা ব্লাশ। আমার পিঙ্কি ব্লাশ ভালো লাগে না, তাই আমি পিচ টোনের ব্লাশ ইউজ করি। ফার্স্টে ফিঙ্গার টিপ দিয়ে ব্লেন্ড করে ব্লাশটা, তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। এখন আমি কম্প্যাক্ট ইউজ করছি, যেটা মেবলিন ফিটমির 128 ওয়ার্ম নিউড শেডটা। আগে আমি 220 ইউজ করতাম, তখন আমি অতটা কিছু জানতাম না। তারপরে যখন বুঝলাম নিজের স্কিনের টোন অনুযায়ী, তখন আমি 128 ইউজ করা শুরু করলাম। কিন্তু এখন আমি এইবারে যখন পারচেস করলাম, এইটা আমি জানি না কি হয়েছে, মেবলিনের এই শেডটা ডার্ক করে দিয়েছে নাকি আমার স্কিন টোন ফেয়ার হয়ে গেছে, কারণ এই কম্প্যাক্টটা আমি যেটা আগেও ইউজ করতাম সেম শেড, কিন্তু আমার কাছে ডার্ক লাগছে। এরপরে যখন পারচেস করব, 1 শেড লাইটার পারচেস করব। ব্রঞ্জারের জন্য ইউজ করছি সুগারের মিনি ব্রঞ্জার ইন দ্য শেড 02 উডি ওয়ান্ডার। সেম ব্রাশ দিয়েই ফেস অ্যান্ড নোজ ব্রঞ্জিং করার পর লেটস ডু দ্য মোস্ট ইজিয়েস্ট আই মেকআপ। আই মেকআপের জন্য আমি যে দুটো আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, একটা মার্সের ব্লুমিং আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড ইম্পেরিয়াল, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ বিউটি গ্লেজড আইশ্যাডো প্যালেট, যেটা থেকে আমি জাস্ট অনলি গ্রিন আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। চলো এবার দেখিনি আই মেকআপটা আমি কি কি কালার দিয়ে করলাম। ফার্স্টে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে নিউড ব্রাউন আইশ্যাডোটা ফুল লিডে অ্যাপ্লাই করেছি। এরপর একটা পেন্সিল ব্রাশে ডার্ক ব্রাউন আইশ্যাডোটা নিয়ে আউটার কর্নারে সি শেপে আমি ওটাকে অ্যাপ্লাই করেছি। সেম ভাবে বোথ আইজেই অ্যাপ্লাই করেছি। এই একটাই আই লুক আছে যেটা সমস্ত কালারের ড্রেস, শাড়ি, চুড়িদার সবকিছুর সাথেই যায়। লোয়ার ল্যাশ লাইনের জন্য বিউটি গ্লেজড এর আইশ্যাডো প্যালেট থেকে গ্রিন কালারের আইশ্যাডোটা, আর আগের প্যালেট থেকেই ব্রাউন কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। গ্রিন আইলাইনারটা জুডিও থেকে পারচেস করা, ওদের কালার্ড আইলাইনার গুলো ভীষণ ভালো লাগে আমার। মাস্কারাটার নাম কি আমাকে বলতে হবে? দেখেই তোমরা চিনতে পেরে গেছো, তাও বলে দিই, মেবলিন কোলাসল বাবল মাস্কারা। তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা জানোই যে আমি মাস্কারার জন্য মেবলিনকেই সবসময় বেছে নিই। তো এটা যখন নতুন উঠেছিল তখন আমি এটা কিনেছিলাম, এখন অনেকদিন হয়ে গেছে, তখন একটা হাইপ ছিল এটার। আইব্রোটা আমি খুবই হালকা টাচ আপ দিয়েছি নাইকার জেল আইলাইনার দিয়ে, খুব বেশি ফিল আপ করিনি, একদম হালকা হালকা ব্রাশে দিয়ে তারপরে স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে মাইগ্ল্যাম পোজের HD হাইলাইটার ডুয়োটা ইউজ করেছি। একজন মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছিল, তুমি কিভাবে এত সুন্দর মেকআপ করো সেটাই জানতে চাই, আর তোমাকে আমার খুব ভালো লাগে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। আমি ছোট থেকেই খুব সাজতে ভালোবাসি। আগে মা সাজিয়ে দিত, দিদিভাই সাজিয়ে দিত, তারপর নিজে হাতে সাজা শুরু করলাম 2015 থেকে। এত সুন্দর মেকআপ করাটা আমার একদিনে আসেনি, 11 বছর হয়ে গেছে আজ। 11 বছর ধরে আমি মেকআপ করি। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তাই জন্যই তো তোমাদের বলি প্র্যাকটিস করো, তোমরাও পারবে। আমার মেকআপ জার্নি অন্য একদিন ভিডিওতে শেয়ার করবো ডিটেলসে, তার জন্য কমেন্টস করতে হবে, ছটপট কমেন্টস করো। তোমরা আবার আমার লিপস্টিকের পিছনে পড়েছো,
বলছি বাবা বলছি। লিপ লাইনারের জন্য ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার ইন দ্য শেড 12 ডার্ক চকলেট। ফার্স্টে লিপটাকে লাইনিং করে নেব, আমি ওভার ড্র করি না। এরপর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব টোটাল লিপ লাইনারটাকে, দেন লিপস্টিক অ্যাপ্লাই করব। এভাবে লিপ লাইনারটাকে ব্লেন্ড করে নিলে খুব ভালো একটা লুক আসে। লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করেছি মিস ক্লিয়ারের সফট ম্যাট লিপ ক্রিম ইন দ্য শেড 31। দিস ইজ মাই ফেভারিট লিপস্টিক। একটা কুইক হ্যাক শেয়ার করি তোমাদের সাথে। যদি তোমরা একদম লাস্ট মোমেন্টে ড্রেসের ম্যাচিং এ টিপ খুঁজে না পাও, যদি সেই কালারের লাইনার থাকে, সেই কালারের লাইনার দিয়ে তোমরা একটা ছোট্ট টিপ পরে নিতে পারো। এরপরে সেটিং স্প্রে ইউজ করেছি মেবলিন ফিটমির। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার পরে যে কোনো ফ্যান বা যে কোনো কিছু দিয়ে একটু হাওয়া করে নেবে, তারপরে চোখ খুলবে। আজকের এই লুকটা কমপ্লিট হলো। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর সত্যিকারেরই এই মেকআপটা করতে আমার 30 মিনিট সময়ই লেগেছে। যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত প্রোডাক্টসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। বুঝতে কোথাও অসুবিধে হলে বা অন্য কোনো কোয়ারিজ থাকলে আমার কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ খোলা, তোমরা সেখানে কমেন্টস করে আমাকে জানাতে পারো। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।